তোমাদের সবার ভালো লেগেছে তো? দারুণ। এভাবে সবাই বলছে সবার অনেক ভালো লাগে। লেখা দেখেছো? তুফান তো লাস্টে চমকে দিয়ে গেল। সিনেমার শোটা শুরু হচ্ছে। আপনাদের সবাইকে আজকে অনুরোধ করবো সিনেমাটা দেখেন। সিনেমাটা আপনাদের জন্য আমরা আসলে আয়োজনটা করেছি, আপনারা আজকে দেখেন, কেমন লাগে আমাদেরকে জানান। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একটা একদম স্পেশাল ব্লগ নিয়ে, এবং এই ব্লগটা এত স্পেশাল কেন সেটা তোমাদের এক্ষুনি দেখাবো। কারণটা তোমরা বুঝেই গেছো বন্ধুরা, কি এইটা হলো সেই কারণ। তোমরা দেখতে পাচ্ছ, গেট রেডি ফর দ্য স্টর্ম, তুফান গ্র্যান্ড প্রিমিয়ার ইন ইন্ডিয়া 4th জুলাই থার্সডে 6:30 PM আইনক্স সাউথ সিটি মল, কলকাতা 68। তার মানে হলো আমরা তুফানের প্রিমিয়ার শো এর ইনভিটেশন পেয়ে গেছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা প্রিমিয়ারে যাব, পৌশালী কিন্তু অলরেডি প্রচণ্ড এক্সাইটেড, এবং এখন দেখি কি করছে। চলো, প্রচণ্ড হারে এক্সাইটেড, এটা আমি জানি। চলো দেখা যাক কি করছে। টাটা। চলো দেখি কি করছে, দেখি না। কি গাইছিস? লাগে ওটা তোরা গাইছিলাম। তুমি ক্যামেরা অন করে আছো কেন? ব্লগ এখনই শুরু করে দিলাম। তুই কি করছিস সেটাই সবাইকে। আমি তো এখন রাত্রিবেলা খাবার দাবার সবাইকে দেবো, তাই জন্য এই রেডি করছি। আচ্ছা, তুই তার মানে রান্না বান্নাও করিস? সবাই ভাবে তুই শুধু ভিডিওই বানাস। না না, আমি রান্না বান্না করি। আপনি কত করে টাকা নেন রান্না বান্না করতে? আমাকে কেউ একটাও পয়সা দেয় না। আচ্ছা, আপনি শুধু ফ্রিতে? আমি বিনা পয়সার রাঁধুনি। আচ্ছা, আমি রাত্রিবেলা আজকে রুটি করেছি, আলু ভাজা করেছি, এখানে ওটস করেছি, এখানে দুধ জাল দিয়েছি, এত কিছুও করেছি, কিন্তু আমি কেউ মাইনে দেয় না। আচ্ছা, যাই হোক, আর তুমি ব্লগটা কি কালকে প্রিমিয়ারের জন্য শুরু করেছো? বন্ধুরা, আমি একটা জিনিস বলতে চাই, যে আমি এখন শুধু লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আমি এত এক্সাইটেড। আগামীকাল তৃতীয়বার ভাইয়ার সঙ্গে আমাদের দেখা হবে। আগামীকাল 4th জুলাই। তো এসবিএফ এর তরফ থেকে ইনভিটেশন এসে গেছে। তুমি কি বলেছো বন্ধুদের? ইনভিটেশনটা দেখিয়েছো? ওকে, তাহলে আমরা কালকে আইনক্স সাউথ সিটিতে যাব। কালকে সন্ধেবেলায় প্রিমিয়ার আছে তুফানের, এবং ভাইয়ার সঙ্গে বসে আমরা তুফান দেখবো। এটার জন্য আমি সত্যি বলছি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। আর এর আগে তোমাদেরকে এই খবরটা জানাতেও পারিনি, কেননা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেগুলো আগে কমপ্লিট হয়ে গেছে। এখন প্রিমিয়ারটা, এখন আমরা ব্লগটা পাবলিক করে দিচ্ছি আর কি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ব্লগটা আশা করছি, আমি জানি না, আমি তো আসলে এটা 3rd জুলাই রাত্রিবেলা, আমি জানি না আগামীকাল গিয়ে কি কি হবে, বাট আমি তো আশাই করতে পারি না যে আমরা ভালো ভালো কিছু ফুটেজ এই ব্লগের মধ্যে দেখাতে পারবো। তো কি কি দেখাতে পারলাম সেটা তোমরা এই ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আপাতত আমি সবাইকে খেতে দিই। হ্যালো এভরিওয়ান, সম্পূর্ণ ব্লগটা তোমরা তো দেখবেই। গতকাল রাত্রি থেকেই ব্লগটা শুরু করেছি, কিন্তু এখন একটা বিষয় হচ্ছে, অলরেডি একটা বাধা। মানে এত মনে আনন্দ নিয়ে রেডি হয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ, যে প্রিমিয়ারে যাব, ভাইয়ার সঙ্গে দেখা হবে, তাকে সামনে থেকে দেখতে পাবো, তুফান দেখতে পাবো বসে সবাই একসঙ্গে। কিন্তু এত দূর থেকে, শান্তিপুরে আমাদের বাড়ি, নদিয়া শান্তিপুর, এখান থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় গাড়িতেই 3 থেকে 3.25 ঘন্টা। তো একজন ড্রাইভারের যাওয়ার কথা ছিল, একদম 11th আওয়ারে এসে সে জানাচ্ছে যে সে যেতে পারবে না। এবারে তোমাদের সৃঞ্জয়দা এখন বেরিয়েছে ড্রাইভারের খোঁজ করতে। এখন ড্রাইভার পাওয়া গেলে তবে আমরা বাড়ি থেকে রওনা দিতে পারবো। মানে এগুলোই না ছোট ছোট বাধা, ভাল লাগে না। এত মনে একটা আশা নিয়ে আছি, সেই আশা মানে সব ভালো কাজের আগে একটা করে বাধা, ভাল লাগে না, মনটাই খারাপ হয়ে গেল। চলো তোমরা ব্লগটা দেখো, দেখা যাক কি হবে, কিছু তো একটা ব্যবস্থা হবে। তোমরাও বলো, তোমরাও প্রে করো, প্রার্থনা করো যেন সবটা খুব ভালোভাবে হয় আজকে। তোমরা তো ব্লগটা দেখছোই, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো। আমাদের এখান থেকে কলকাতা পৌঁছতে 3 ঘন্টা তো লাগবেই। কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটেছে জানো, আমরা তো তুফানের প্রিমিয়ারে যাচ্ছি, আমি গাড়িতে উঠে আজকে একটা অবাক জিনিস দেখতে পেয়েছি। এই দেখো, সেটা হচ্ছে এইটা। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এটা কবে থেকে আমাদের গাড়িতে ছিল। মনে আছে ডায়মন্ড হারবারে আমরা সাকিব ভাইয়ার 25 বছরের ক্যারিয়ার উদযাপন করতে গিয়েছিলাম,
সেই দিন বাংলাদেশের বিজয় আর আমাদের এখানে রূপম ভাই মিলে সাকিব ভাইয়ার অনেক সিনেমার পোস্টার ওরা এরকম করে ছাপিয়েছিল। তো তুফানের একটা পোস্টার আমাদের গাড়িতেই ছিল। আমি পেয়েছিলাম। তুমি পেয়েছিলে না? দেখাও একটু তোমার মুখটাও। তুফানের পোস্টারটা আমাকে দেওয়া হয়েছিল, ওটা ভিডিওতেও আছে, যেটা আমি গাড়িতে যত্ন করে রেখে দিয়েছিলাম বলে এখন সেটি এখানে। আজকে আমরা প্রিমিয়ারে যাচ্ছি তুফান দেখতে, আর এই ছবিটা, এই পোস্টারটা দেখে মনটা আনন্দ আনন্দ হয়ে গেছে। চলো আমরা এগোতে থাকি কলকাতার দিকে, একদম সাউথ। ও এখন তো বলতেই পারি কোথায় হচ্ছে, তাই না? হলো প্রিমিয়ারটা, আমাদের প্রিমিয়ারটা ছিল সাউথ সিটি মলে, সাউথ সিটি আইনক্সে। সো আমরা চলো একদম সাউথ সিটিতে গিয়ে, হ্যাঁ আছে, মানে আমরা যাচ্ছি। তোমরা যখন ব্লগটা দেখছো তখন তো প্রিমিয়ারটা হয়ে গেছে, তাই আমি ছিল বললাম। তো তোমরা দেখতে থাকো, একদম সাউথ সিটিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই দেখো সাউথ সিটি যেতে যেতে এত বড় তুফানের দর্শন পেয়ে গেলাম, মনটাই আলাদা আনন্দ লাগছে। দেখি উল্টো দিকে কি আছে, উল্টো দিকেও তুফান আছে। জাস্ট সাউথ সিটি থেকে আমরা বন্ধুদের একটু ম্যাপটা দেখিয়ে দাও, আমরা আর 5 মিনিটের দূরত্বে আছি মাত্র, বাস আর 5 মিনিটই লাগবে আমাদের পৌঁছতে সাউথ সিটি। তো তারপরে আমরা পৌঁছে যাব। বন্ধুরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সাউথ সিটি আইনক্সে। এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকজন সাকিবিয়ানরা কিন্তু মানে উপস্থিত হয়ে গেছে। সাকিবিয়ানদের সঙ্গে নিয়ে আজকে প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খান তুফানের প্রিমিয়ার শো, স্পেশাল স্ক্রিনিং হবে সাকিবিয়ানদের সঙ্গে করে নিয়ে। এবং বুঝতেই পারছো এই ভাইয়েরা প্রচন্ড এক্সাইটেড, তোমরা অলরেডি ওদের ভিডিও দেখে ফেলেছো। লাগে উড়া ধুরা গান গিয়েছি আমরা একসাথে। আর এখানে দেখেছো রূপমকে, রূপমকে দেখো, এরা সবার আগে এসে তারপরে আমি ঢুকেছি, অনেক কথাবার্তা হয়েছে, তারপরে পৌঁছে গিয়ে সিনজয়দা ঢুকেছে। আগে এদের ইয়েগুলো আগে কলকাতা সাকিবিয়ানদের দরকার আছে, কলকাতা সাকিবিয়ানদের আগে দরকার। বাহ, কি কেমন লাগছে? ভালো লাগছে, বিরাট ভালো লাগছে। এত হচ্ছে কিছু বলতে পারছি না, শাকিব খানকে দেখো নিয়েছো, কিং খান, এটাই বড় পাওয়ার। আজকে যে এত আমার আনন্দ হচ্ছে কি বলবো, আর বলে বোঝাতে পারছি। বাচ্চা থেকে শাকিব খানের ভক্ত আমি, ছোটবেলাতে। আমার ছোটবেলা থেকে খুবই দেখি, ছোট টিভিতে দেখেছি, পর্দাতেও দেখেছি, কিন্তু আজকে রিয়েল দেখবো। মারামারি করে টিকিট কেটে সিনেমা দেখেছি শাকিব খানের। I am only one, my name is শাকিব খান। So, আমি বীরভূম থেকে এসেছি শুধু শাকিব খানকে দেখার জন্য, আমি দাদার খুব বড় ফ্যান। wow, good. তো চলো তোমরা ব্লগটা এনজয় করো, আশা করছি তোমাদেরকে অনেক আরো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে পারবো এই ব্লগের মাধ্যমে। আরে ডায়লগ দিয়ে আমরা এই ব্লগটার শর্টটা কাট করব। মাস্তানি করতে চাই এই বস, গুন্ডামির সাথে গুন্ডামি করতে চাই এই বস। তুফান পোষ মানে না, পোষ মানায়। আর আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। যত তুমি লাখপতি বাবার ঘরে কোটিপতি মেয়ে হও না কারণ আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার এই কোটি টাকা আমার অলরেডি আমার দেয়াকে করবো জিরো, নাম আমার টপ হিরো, মারি একদিন বেঁধে রাখে 365 দিন। ডায়লগ দিলে আমি একটা দেবো না? হ্যাঁ? আমি কোনো রাজকুমার নই, আমার কোনো কুঞ্চিরাজ ঘোড়াও নেই, আছে শুধু এক রাজ্য ভালোবাসা, তুমি কি আমার প্রিয়তম হবে?
তো আমরা সবাই এসেছি তোমাকে ওয়েলকাম করার জন্য, দেখি কেমন হয়। Shakib Khan sir is there, Mimi ma'am is there, and everybody is there. And I just added a little sparkle to that song. And Dushtu Fikir is a big hit right now. Thank you so much for all your love and all your. Thank you. সিনেমার শোটা শুরু হচ্ছে। আপনাদের সবাইকে আজকে অনুরোধ করবো সিনেমাটা দেখেন। সিনেমাটা আপনাদের জন্য আমরা আসলে আয়োজনটা করেছি। আপনারা আজকে দেখেন, কেমন লাগে আমাদেরকে জানান। তারপর আপনাদের জন্য আমরা আসি আপনার কথা বলবো। এবার আমি আপনাদের অনুরোধ করবো, বাংলাদেশে তো ঝড় তুফান সাইক্লোন হয়ে গেল, তো ইন্ডিয়াতে ঝড় তুফান হতে হবে। আপনারা আগে সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগে খারাপ লাগে জানান। আমি তুফান ওয়ানটা দেখেন, আপনারা দেখেন প্লিজ, সবাই দেখেন সিনেমা। কি বলবে?
সাবনটা ছাড়ুন, সাবনটা ছাড়ুন, সাবনটা ছাড়ুন। তোমাদের সবার ভালো লেগেছে তো? দারুণ। বলছে সবার অনেক ভালো লাগবে। লেখা দেখেছো? তুফান তো লাস্টে চমকে দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। सकी भैया प्लीज, सकी भैया, सकी भाई, सकी भैया, सकी भाई, सकी भाई, सकी भाई, सकी भाई। बस 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 बस। सॉरी सॉरी सॉरी, वेरी सॉरी, वेरी सॉरी। सकी भैया, सकी भैया, सकी भैया, सकी भैया, भैया, भैया। কি ওখানেও? কোথাও উনি ছাড় পাচ্ছেন না। দেখো বন্ধুরা কি অবস্থা, সাকিব ভাইয়াকে আবার নিচের ফ্লোরে ছেঁকে ধরেছে। বাই 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 বাই। मिमिदी, मिमिदी, লাগিয়ে পড়ে যাবে। থ্যাংক ইউ। मिमिदी। আচ্ছা টাটা সবাই, সবাই টাটা। ভালো হয়েছে তো? দেখা হবে, আবার দেখা হবে, দেখা হতেই থাকবে। শাহরুখ খান টাটা। চল টাটা টাটা। টাটা টাটা সবাই, সাকিব ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সাবধানে জিএফ জানাবি। আরে এটা অন আছে নাকি দেখো তোমার। বন্ধুরা এই ব্লগ এখন শেষ হতে চলেছে এবং এটা আমি শেষ করব। আমিও আর একটা তুফান হয়ে গেছি, এই দেখো আমার চুলগুলো। তুফান 2 লোডিং। তুফান হতে যেটা প্রথম লাগে সেটাই আমার নেই, দৃষ্টি, তাই জন্য চশমা পরে আছি। আমি হচ্ছি ফলস তুফান। এবার শুনে নিন, এই ব্লগ শেষ কর। বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই থাকলো। আমরা চূড়ান্ত এনজয় করেছি রূপমায়। And thank you SBA for inviting us. এবং সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের এক্সপেরিয়েন্স আমরা ভিডিওতেই শেয়ার আমরা করব বলে। কালকে ওয়ান্ডারফুল মানে যেই সময় ফটোটা তুলতে গেছি সেই সময় আর ফটোটা মানে লাইট বন্ধ। কার জন্য তাও ওটাও পেতো না, কার জন্য গেল? মানে মানুষটার সঙ্গে দেখা করতে পেরেছি, যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। বস আজকের দিন একটা মেমোরেবল ডে হিসেবে থাকবে। এবং মানুষটা কিরাম? মানুষ ও না ও এক্সপেরিয়েন্স শেয়ার করবে। হ্যাঁ। ওরও আলাদা এক্সপেরিয়েন্স ভিডিও। চলো চলো চলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। গুড নাইট। তুফানের রিভিউ কালকে সকালবেলা আসবে। আমি জানি না ব্লগটা তোমরা কখন দেখছো, আজকে হয়তো মাঝরাত্রিবেলা দেখছো তাই না? তো কালকে সকালবেলা তুফানের রিভিউ নিয়ে আসবো। বুঝতেই পারছো আমার মুখটা দেখে যে কেমন লেগেছে আমার তুফান। আর আমরা যেখানেই থাকি সেখানেই এই তিনজন থাকে, গণেশের বউ আর আমার চুচো। চললাম টাটা।